অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা থেকে তিনটে প্রবলেম আমরা অ্যাজ ইউজুয়াল লাস্ট থেকে শুরু করছি। হুইচ অফ দ্য ফলোইং ইজ ফলস? The number of distinct elements of S4 is 24. Number of 2 cycle of S4 is 6. Number of 3 cycle in S4 is 6 and number of 4 cycle in S4 is 6. তো দেখো এখানে আমরা এটা জানি যে নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্ট অফ S4 আমরা জানি যে Sn এর অর্ডার কি হয়? অর্ডার অফ Sn this is n factorial. So order of S4 this is 4 factorial, this means 24. So this is correct. So this is not false. এবার আমরা দেখি যে 2 সাইকেল 3 সাইকেল 4 সাইকেল এগুলোর কাউন্টের কথা বলছে। তো Sn আমরা যদি নাম্বার অফ r সাইকেলের কথা ভাবি, এটা কি হবে না, এটা আমাদের প্রথমে হবে NCR ইনটু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। বিকজ কি আমাদের nটা এলিমেন্ট থেকে rটা এলিমেন্টকে প্রথমে চুজ করতে হবে, তারপরে তাদের একটা সাইকেল তৈরি করতে হবে, সাইক্লিক পারমুটেশন r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তো দেখো এখানে আমরা বুঝতেই পারছি যে এখান থেকে কি হবে না, প্রথমটার জন্য 4C2 ইনটু 2 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, this is 6 into 1, this is 6, so this is correct. এখানে চলে আসি 4C3 into 3 minus 1 factorial, so 4C3 this means 4 factorial by 3 factorial into 1 factorial into 2 factorial, and this is 4 into 2, this is 6. তাহলে আমরা কি দেখলাম যে এটাও কিন্তু আমরা পেয়ে গেলাম 3 সাইকেল, এটা হচ্ছে কারেক্ট। সরি, দিস ইজ 8 and বাট এখানে দেখো দেওয়া আছে 6। আর লাস্ট আমরা দেখে নিই যে 4 সাইকেল মিন্স কি হবে না, 4 সাইকেল হচ্ছে 4C4 into 4 minus 1 factorial, this is 1 into 3 factorial, this is 6 and এটা কারেক্ট। তার মানে আমাদের কি হবে না, এখানে বলেছে ফলস মিন্স আমাদের অপশন নাম্বার সি ইজ কারেক্ট। তাহলে আমরা কি পেয়ে গেলাম, আমরা 3 নম্বর প্রবলেমের রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার সি। এবার আমরা চলে আসছি সেকেন্ড প্রবলেম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ফলস। এখানেও কিন্তু বলছে ফলস। এ গ্রুপ অফ অর্ডার 6 ইজ সাইক্লিক, এ গ্রুপ অফ অর্ডার 11 ইজ সাইক্লিক, a group of order 15 is cyclic, group of order 35 is cyclic. তো দেখো আমরা এখানে বলি যে এই যে গ্রুপ অফ অর্ডার 11 is cyclic, এটা কারেক্ট, এটা আমরা জানি। কারণ কি না, p this is equal to 11, এটা হচ্ছে প্রাইম, and group of prime order is সাইক্লিক, এটা আমরা জানি। এবার দেখো বাকি যে তিনটে অপশন আছে, এখানে আছে 24, এখানে আছে 35, সরি এখানে আছে 35, এখানে আছে 6 and এখানে আছে 15, 6 and 35। তো দেখো আমরা এই ধরনের একটা থিওরাম যদি মাথায় আনি যে একটা গ্রুপ যার অর্ডার হচ্ছে PQ, where P and Q are prime and P less than Q, okay, and if P does not divide Q minus 1, then G is cyclic. এই থিওরামটা আমরা এখানে অ্যাপ্লাই করলে খুব সহজেই সলিউশন পেয়ে যাব। তো দেখো প্রথমেই আমরা চলে যাচ্ছি 6, তো 6 মানে 2 into 3, এখান থেকে দেখো 2 3 prime, 2 less than 3 and 2 divide 3 minus 1, this is also 2, so এটা কিন্তু দেখো আমরা এখান থেকে বলতে পারবো কি যে সাইক্লিক হতেও পারে আবার সাইক্লিক নাও হতে পারে, বিকজ এই রিলেশন কিন্তু ফুলফিল করছে না, তার মানে সাইক্লিক যে হবে এটা আমরা বলতে পারছি না। তাহলে দেখো এই রিলেশনটা কিন্তু ঠিক নয়। এবার আমরা তার মানে আমাদের কি ফলস রিলেশন আমরা পেয়ে গেলাম অপশন নাম্বার এ। এবার আমরা যদি একটু মিলিয়ে দেখে নিই
15 means 3 into 5 আবার দেখো 3 5 minus 1 করলে 4 হবে not divide 4 so this is cyclic আবার 35 এর ক্ষেত্রে কি হবে 5 into 7 আবার 5 does not divide 7 minus 1 so this is also cyclic so our false option is a group of order 6 is cyclic এটা আমরা জানি যে order 6 এর যে গ্রুপ খুব পপুলার গ্রুপ order of S3 is 6 this is the 6th order group and this is আমরা জানি non commutative so it is not cyclic এবার আমরা চলে আসছি প্রবলেম নাম্বার 1 G star be an algebraic structure where G this is equal to R minus 0 real number excluding 0 টাকে বাদ দেওয়া আছে binary operation star on G defined as A star B this is AB by 4 এই রিলেশন দেওয়া আছে স্টার এবার বলছি ইনভার্স অফ A এর ইনভার্স বার করতে হবে আমাদেরকে জানতে হবে যে ইনভার্সে যাওয়ার আগে আমাদেরকে কিন্তু আইডেন্টিটিটাকে ক্যালকুলেট করে নিতে হবে তো আইডেন্টিটি আমরা কি করে ক্যালকুলেট করব আমরা যদি ধরে নিই যে এটা আইডেন্টিটি তাহলে আমরা জানি A star B this is equal to B ফিরে আসবে this is the property of identity or definition of identity so AB by 4 this is equal to B and this is A equal to 4 আমরা পেয়ে গেলাম কি আইডেন্টিটি হচ্ছে 4 এবার ইনভার্স যখন করব A star B this is equal to 4 identity because আমরা জানি যে A star A inverse this is equal to E এটা হচ্ছে ইনভার্সের ডেফিনিশন এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি কি যে AB by 4 this is equal to 4 so we get B this is equal to 16 by A so A inverse this is B this is 16 by A তো আমরা এবার অপশনের দিকে দেখব যে দেখতেই পাচ্ছি যে অপশন নাম্বার 3 this is correct option this is 16 by A so inverse of A is 16 by A খুব easy problem but very interesting from abstract algebra and that is from group theory right thank you দেখতে থাকো math A to Z